নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সদাইপুরে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। অনশন ভঙ্গ করল বিজেপির কর্মীরা। লোকপুরে নিয়ম বহির্ভূত কাজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। গাড়ি উল্টে জখম যাত্রীরা। কর্মীর অভাবে ধুঁকছে লোকপুর গ্রামীণ গ্রন্থাগার। উষ্ণতার খোঁজে দুবরাজপুর। রামপুরহাটে শীতবস্ত্র বিতরণ। জোনাকির 3 দিনের নাট্যমেলা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। আজ দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অধীন একটি প্রত্যন্ত গ্রামে নাবালিকার বিয়ে রুখল বীরভূম চাইল্ডলাইন, সদাইপুর থানার পুলিশ এবং প্রশাসন। শুধু বিয়ে বন্ধই নয়, নাবালিকার বাবার কাছে একটি মুচলেখা নেওয়া হয় যাতে 18 বছরের নিচে বিয়ে না দেওয়া হয়। অপরদিকে চাইল্ডলাইনের পক্ষ থেকে নাবালিকার পড়াশোনার জন্য সমস্ত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। মেয়ে আপনার ছেলেকে যদি 18 বছর পর্যন্ত বিয়ে দেন, কি ছেলে 18 বছর বিয়ে দেন না? কেন? ছেলে রোজগার করবে। তেমনি মেয়েকেও আপনাদের সরকার এত কিছু সুযোগ দিচ্ছে, যেখানে টাকা পয়সা দিচ্ছে, খাবার দিচ্ছে, সাইকেল দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে। মেয়েকে একটু লেখাপড়া শেখান। লেখাপড়া শেখাতে গিয়ে যদি কোনো অসুবিধে হয়, যদি বইপত্র কিনতে অসুবিধে হয়, যদি ও পড়াশোনা করতে চায়, আপনি খাতা দিতে পারছেন না, বই দিতে পারছেন না, তখন আমাদেরকে জানান। আমরা বিডিওকে বলে বা পঞ্চায়েতকে বলে সে যাতে বই খাতাটা পায়, ওর যেমন আমরা বিয়েটা বন্ধ করছি তাতে যাতে ও পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, সেই ব্যাপারটা আমরা দেখবো। কিন্তু আপনাকে পড়াশোনা করাতে হবে এবং 18 বছরের আগে আপনাকে বিয়ে দেওয়া যাবে না। এবং আপনাকে এটা লিখিত দিতে হবে যে আমি 18 বছরের আগে বিয়ে দেবো না। কারণ ও একটা বাচ্চা। 18 বছর পর্যন্ত একটা মানে মেয়ে হোক আর ছেলেই হোক, ছেলের 21 বছর না হলে বিয়ে হয় না, মেয়ের 18 বছর না হলে বিয়ে হয় না। ও শারীরিক এবং মানসিক দুটো দিক দিয়ে ও কিন্তু এখন শিশু। দেখতে একটা বিয়ে বড় হৃষ্টপুষ্ট হলেও ও কিন্তু বাচ্চা। একটা 3 বছরের 4 বছরের বাচ্চা একই সময়। ওরা যেমন চাইবে খেলতে, খেলা করতে, কথা না শুনতে, ঠিক ওর তাই শুনবে। ওই যখন শ্বশুরবাড়িতে যাবে, যখন শাশুড়ি মা ভাববে একটা আমি রান্নার লোক পেয়েছি, কাজের লোক পেয়েছি, ওই ঘুটে দেওয়ার লোক পেয়েছি, গোয়াল কাটার লোক পেয়েছি, ও তো করবে, ও তো করতে চাইবে, কারণ ও তো শিশু। এই নিয়ে তখন দুজনের মধ্যে ঝামেলা হবে, 2 দিন পরে আপনার কাছে আবার ফেরত যাবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। বিজেপির কিষাণ মোর্চার সভাপতি পদ থেকে শান্তনু মণ্ডলকে সরিয়ে দেওয়ায় গত 28শে ডিসেম্বর থেকে শান্তনু মণ্ডলের অনুরাগীরা অনশন শুরু করে। বিজেপির রাজ্য যুব মোর্চার সহ সভাপতি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দের আশ্বাসে তারা অনশন ভঙ্গ করেন। অনশনকারীদের বক্তব্য, তাদের আশ্বাস পূরণ না হলে পুনরায় তারা রাজ্যের সদর দপ্তরে গিয়ে ধর্নায় বসবেন। এর অনশন আমরা তুলে নিচ্ছি আমাদের যুব মোর্চার রাজ্য সহসভাপতি মাননীয় ধ্রুবদা এবং আমাদের সুকুমার দা প্রাক্তন সভাপতি এবং নির্মলদা, এনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের শান্তনু মণ্ডল কিষাণ মোর্চার শান্তনু সভাপতিকে পুনর্বহাল তারা করবে, এই আশ্বাসটা আমাদেরকে দিয়েছেন। আর এখন যারা বর্তমান জেলার নেতৃত্বে আছেন তাদের মধ্যে কেউ এসেছিল? শুনুন, আমাদের মধ্যে কেউ আসেনি, তবে আমি আমার ব্যক্তিগত একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই। আমরা শুনেছি যে কালোসোনা মণ্ডল তিনি বলেছেন যে রাজীব ভৌমিক আমাদেরকে বলেছে, যিনি আমাদের অবজারভার আছেন, যিনি 5 মাস দায়িত্বে এসছেন, তিনি নাকি বলেছেন, কালোসোনা মণ্ডল বলেছে রাজীব ভৌমিক আমাদেরকে বলেছে যে আমরা নাকি কংগ্রেস থেকে এসেছি। আমি এই কালোসোনা মণ্ডলকে চ্যালেঞ্জ করছি, আমাদের শান্তনু মণ্ডলকে আমাদের দাবি দেওয়া যদি আমরা ঠিকমতো না হয়, আমরা জানুয়ারি মাসে এই রাজ্যে গিয়ে আবার ধর্নায় বসবো এবং সেদিন কালোসোনা মণ্ডলকে প্রমাণ করিয়ে দেবো যে আমরা কংগ্রেস থেকে এসেছি না বিজেপি থেকে এসেছি। আর কালোসোনা মণ্ডল যে ও একটা যে বিজেপির মুখোশধারী টিএমসির দালাল, সেটা আমরা প্রমাণিত আমরা করে দেবো, সেটা রাজ্যে
পার্টি বেসে প্রমাণিত করে দেবো আমরা। আজ থেকে কি অনশন তুলে নেবেন? হ্যাঁ, আজকে আমরা অনশন তুলে নিয়েছি। আমাদের যেটা দাবি দেওয়া ছিল আমাদেরকে বলেছেন, আশ্বাস দিয়েছেন, আমরা অপেক্ষা করব। তারপরে যদি না হয় আমরা রাজ্যে গিয়ে আবার অনশন করব। কতদিন হলো এই অনশন? আমাদের হলো আজকে 28 তারিখ থেকে অনশন করছি আমরা, 56 ঘন্টা হলো। আপনার পুরো নামটা? বর্তমান জেলা সভাপতি আদৌ খবর পেয়েছেন কি না এটা আমি জানি না। 2 নাম্বার হচ্ছে যে তার কি কার্যক্রম আছে সেটাও আমি জানি না। তার পার্টি অফিসের সামনেই এভাবে হচ্ছে, উনি জানেন না? নিশ্চয়ই ঘুরিয়ে ফিরে তো নিশ্চয়ই জানেন। ডাইরেক্ট যদি না জানিয়েছে তবুও জানে না এটা আমি বলবো না, নিশ্চয়ই জানেন, কিন্তু আই এম নট কনফার্মড অ্যাবাউট দ্যাট ম্যাটার। কালোসোনা মণ্ডল বলছে যারা অনশনে বসছে তারা বিজেপির নয়, সব কংগ্রেস থেকে। কালোসোনার মুখ থেকে কিন্তু আমি এটা শুনিনি। মিডিয়াতে বলেছেন উনি। মিডিয়াতে বলেছেন, এটা ঠিক নয়, সকলেই বিজেপির কর্মী। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। খয়রাসোল ব্লকের লোকপুর থানার বুধপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চরম অব্যবস্থার মধ্যে চলছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন এলাকার মানুষ। খয়রাসোল ব্লকের লোকপুর থানার বুধপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চরম অব্যবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি প্রসূতি মা ও শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করে, কিন্তু বুধপুরের উপরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা নীলিমা মুখার্জি তার সেন্টারে বেশিরভাগ সময় উপস্থিত থাকেন না। সমস্ত কিছু সামলাতে হয় হেল্পারকে। তাছাড়া প্রতি বৃহস্পতিবার নিয়ম করে কেন্দ্রে না আসার কথা জানান তারই কর্মী আরজিকা বিবি। প্রতি শনিবার ডিম ছাড়াই শুধু খিচুড়ি দেওয়া হয়, বন্ধ হয়েছে ভাত দেওয়া। অপর একটি কেন্দ্রের অবস্থাও শোচনীয়। সেখানে 5 বছর পর্যন্ত শিশুদের খাবার দেওয়ার কথা থাকলেও 3 বছর পর্যন্ত বাচ্চাদের খাবার দেওয়া হয় বলে জানান এই কেন্দ্রের কর্মী শ্রাবণী মুখার্জি। কেন্দ্রগুলির দায়িত্বে থাকা সুপারভাইজার প্রতিমা আচার্য এ বিষয়ে বলেন, কেন্দ্রগুলিতে রান্নার হাঁড়ি ছোট্ট হওয়ার জন্য সবার রান্না করা সম্ভব হয় না, তাই 5 বছর থেকে কমিয়ে 3 বছর পর্যন্ত বাচ্চাদের খাবার দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এরূপ কাজকর্মে এলাকার মানুষ ক্ষুব্ধ। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। বলতে দেখুন, আমার চালা নেই। এই যে চালাটা তৈরি হয়েছে এটা আমি নিজে থেকে করালাম, এই 2 দিন আগে আমি করিয়েছি। এবার ধরুন চালা প্রত্যেক বছর আগের বছর আমি করিয়েছিলাম। এবার এটা যদি অঞ্চল থেকে হোক বা কোনো জায়গা থেকে যদি এটা ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হয়। আর একটা যেটা ব্যাপার, আমি 25 কিলোমিটার দূর থেকে কিন্তু আমি সেন্টারটা করতে আসি। এবার ধরুন এখানে তো টাইমটা করতে হয়, বুঝতে পারছেন, মেয়ে ছেলে বাথরুম তো যাওয়া দরকার আছে, কিন্তু আমি খুবই অসুবিধায় পড়ে যাই বাথরুম যাওয়াটা। বিশেষ করে আমি একজনকে বলছি যে তুমি বাইরে বাথরুম যাবে না, আর আমাকে নিজেকে বাইরে বাথরুম যেতে হচ্ছে। তারপর জলের ব্যবস্থা, যে দেখুন এই যে কুয়োটা থেকে জল নিতে হয়, এটা তো ঠিক নয়। একটা টিউবওয়েল থেকে যদি জল নেওয়া হতো, আমার এটার ভিতরে যদি একটা টিউবওয়েল হতো খুব ভালো হতো। জ্বালানিটা আমি একটা ছোটো মতো দিই, সেটাতেই জ্বালানিটা রেখেছি। আমি অফিসে এটা জানিয়েছি। এবার অফিস বলবে যে জ্বালানিটা তো অন্য কোথাও রাখা দরকার। অফিসে বলাটা ঠিক যে জ্বালানিটা তো সেন্টারের ভিতরে রাখা ঠিক নয় বলুন, কিন্তু আমি বাইরে কোথায় রাখবো? 50 টাকা বস্তা পালা। এবার বাইরে যদি রাখি জলে ভিজে যাবে, আপনি বলুন আমি কোথায় রাখি? এবার অফিস বলছে যে 2-1 বস্তা করে পালাটা নেবে। অফিস তো ঠিকই বলছে, জায়গাটা বেশি নেবে না, কিন্তু যে পালাটা দেয় তার বাড়িটা ছোট, সে পালাটা স্টক করতে পারছে না, আমাকে কিন্তু স্টক করে রাখতে হচ্ছে। তাহলে কি দরকার? একটা জ্বালানি রাখার জন্য আমার কিন্তু একটা ছোট রুম বাইরে কিছু একটা দরকার। ওটা তো আমাদের যে এমপিআর রিপোর্টটা থাকে ওটাতে ছক থাকে, প্রত্যেক মাসে ওটাতে লেখা হয় যে আমার জলের ব্যবস্থা নেই, আমার ল্যাট্রিন নেই, ল্যাট্রিনে নেই তো ল্যাট্রিনের জলের ব্যবস্থা, এরকম ছক আছে, লেখা আছে। আপনি যদি এমপিআর এর ফর্মটা দেখেন আপনি বুঝতে পারবেন। আপনার নাম? আমার নাম শ্রাবণী মুখার্জি। এটা সত্যি বেটা 7 বছর বয়স হলো, 3 বছর পর্যন্ত দিয়েছিল। 3 বছরের পর খাবার দেয় না? না, আমার ভাই 3 বছর হয়ে যেত তখন থেকে খিচুড়ি দেয়নি। কত বছর? 3 বছর। 3 বছর এখন বয়স কত হলো? তারপরে তারপর আর দেয়নি 3 বছর থেকে। আজ সিউড়ি থানার রাজারপুকুর ও পারুলিয়া মোড়ের মাঝামাঝি জায়গায় একটি 4 চাকা গাড়ি উল্টে যায়। গাড়িটি দ্রুত গতিতে থাকায় বেশ কয়েকবার উল্টে মাঠে গিয়ে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে গাড়িতে থাকা চালকসহ 3 যাত্রী প্রাণে বেঁচে যান। অল্প বিস্তর জখম হয়েছেন তারা। স্থানীয় মানুষজন ছুটে এসে গাড়িটিকে সোজা করে এবং যাত্রীদের উদ্ধার করে। জানা যায় গাড়িটি ঝাড়খণ্ডের। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজারপুকুর। খয়রাসোল ব্লকের লোকপুর গ্রামীণ গ্রন্থাগারটি কর্মীর অভাবে ধুঁকছে।
পাঠকেরা গ্রন্থাগারে এসেও পত্রপত্রিকা পাঠ থেকে বঞ্চিত হচ্ছেন। 1963 সালে সরকার পোষিত লোকপুর গ্রন্থাগারটির পথ চলা শুরু হয়। এলাকার শিক্ষা সংস্কৃতি চর্চার কেন্দ্রস্থল ছিল এই গ্রন্থাগার। কিন্তু বর্তমানে নেই কোনো গ্রন্থাগারিক, নেই কোনো কর্মী। বর্তমানে দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান বিশ্বনাথ নাথ এখন চার্জে রয়েছেন। সপ্তাহে তিনি শুধু শুক্রবার আসেন। বর্তমানে এই গ্রন্থাগারটিতে প্রায় 7000 বই রয়েছে, গ্রাহক সংখ্যা 500। ছাত্রছাত্রীরা এই গ্রন্থাগারে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিমূলক গাইড বুক পড়ার জন্য এখানে আসে। কিন্তু সপ্তাহে মাত্র একদিন গ্রন্থাগার খোলায় তাদের উৎসাহে টান পড়েছে। বর্তমানে নেই কোনো পরিচালন সমিতি। বামফ্রন্ট আমল থেকেই তৎকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি সমীর রায় প্রশাসক হিসেবে নিযুক্ত রয়েছেন, যদিও তিনি এই পদ থেকে অব্যাহতি চান। গ্রন্থাগারের প্রাক্তন সম্পাদক সুকুমার দত্ত, প্রাক্তন কার্যকারী সদস্য সুনীল কুমার সাহা, পাঠক পাঠিকারা গ্রন্থাগারের করুণ দশার জন্য হতাশা প্রকাশ করেন। আমি বর্তমানে এখানে একাই আছি এবং আমার অসুবিধা হলো যে কোনো স্টাফ নেই এবং এখানকার এই কাজকর্ম অফিসিয়াল ফরম্যাট করতে করতেই আমার মোটামুটি সময় চলে যায়। পাঠকের চাহিদা মতো ঠিকমতো বই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ আমি যেহেতু একদিন আসি, পাঠকের চাহিদা ওরা যদি সপ্তাহে 5 দিন 6 দিন পায় তাহলে ওদের সুবিধা হয়। সেই জন্য বলছি যে একটা স্টাফ যদি দেওয়া হয় এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তাহলে পরে খুব ভালো হয়। কারণ এখানকার পাঠকের যুবগোষ্ঠীর চাহিদা আছে এবং বুদ্ধিজীবী শিক্ষক মহলের লোকও এখানে আসে পড়ার জন্য এবং পত্রপত্রিকা পড়ার জন্য এখানে আসে। আমি সুনীল কুমার সাহা, লোকপুর অগ্রণী গ্রামীণ গ্রন্থাগারের প্রাক্তন কার্যকরী সমিতির সদস্য। বর্তমানে লোকপুর গ্রামীণ গ্রন্থাগারটি ধুঁকছে। বামফ্রন্ট আমল থেকে এটা শুরু হয়েছে। বামফ্রন্ট আমলে আমাদের যে পরিচালন কমিটি ছিল সেই কমিটি ভেঙে দিয়ে ইলেকশন না করে সেখানকার খড়াসোল পঞ্চায়েত সমিতির সভাপতি সমীর রায়কে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বসানো হয়েছিল। শেষ অংশে চলে আসছে। বর্তমানে লাইব্রেরিটি ধুঁকছে। সপ্তাহে একদিন একজন আসেন যিনি চার্জে আছেন, আর বইগুলো সব উইপোকাতে কাটছে। পড়ার যে একটা নেশা যুব সমাজের মধ্যে গড়ে উঠেছিল, এটা দীর্ঘদিনের একটা প্রাচীন লাইব্রেরি। সেই গড়ে ওঠার যে অভ্যেস, সেই অভ্যেসটা যেন চলে গেল। তাই আমরা বর্তমান মহামাটি সরকারের কাছে একটা আবেদন রাখছি যে লোকপুর গ্রামীণ গ্রন্থাগারটিকে অবিলম্বে কর্মী নিয়োগ করে এখানকার যেন আবার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, লোকপুর। কয়েকদিন থেকে পারদ নামতে শুরু করেছে। কনকনে শীত আর তার সাথে শৈত্যপ্রবাহে উষ্ণতার খোঁজে মানুষ। এমনই দৃশ্য দেখা গেল দুবরাজপুরের মোড়ে মোড়ে। শীতের সন্ধ্যায় তারা আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন। রাত বাড়ার সাথে সাথে শীত যেমন বাড়ছে, তেমনি রাস্তাঘাটও শুনশান হয়ে যাচ্ছে সন্ধ্যা থেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। দি আর্থ অব লিভিং সেন্টারের পক্ষ থেকে রামপুরহাট স্টেশন সংলগ্ন এলাকায় দুস্থ মানুষদের গতকাল সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ করা হলো। দি আর্থ অব লিভিংয়ের শিক্ষক দীপক গুপ্তর অনুপ্রেরণায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এদিন 100 জন দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। 2019 সালে 1 জানুয়ারি তাদের অনুরূপ কর্মসূচি রয়েছে। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রামপুরহাট। জোনাকি নাট্য সংস্থার পরিচালনায় 3 দিনব্যাপী নাট্যমেলার আয়োজন করা হয় সিউড়িতে। জেলা, রাজ্যসহ বাংলাদেশের নাটকও মঞ্চস্থ হয়। সিউড়িতে 3 দিনব্যাপী শুরু হয়েছে জোনাকি নাট্যমেলা। জোনাকি নাট্য সংস্থার পরিচালনায় জোনাকি রঙ্গমঞ্চে 3 দিনব্যাপী নাট্যমেলার আয়োজন করা হয়। এই নাট্যমেলায় 5টি নাট্যদলের নাটকের পাশাপাশি শ্রীরঙ্গম নাট্যগোষ্ঠীর নটি বিনোদিনী যাত্রাপালা মঞ্চস্থ হয়। প্রথম দিন থিয়েটার অভিযানের সুবর্ণের মরামাচা ও চেতনা গোষ্ঠীর চোরের উপর বাটপাড়ি নাটক মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিন
বোলপুরের ইলোরা নাট্যগোষ্ঠীর মরণ রে, আত্মজ সংস্থার এভারেস্ট ও বাংলাদেশ শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ইনফরমার নাটক মঞ্চস্থ হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সম্পাদক খোরশেদুল আলমের নির্দেশনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকে কেন্দ্র করে এই নাটক দেখতে ভিড় জমান নাট্যমোদী দর্শকরা। জোনাকি নাট্য সংস্থার পক্ষে তপন রায়চৌধুরী ওরফে কাকা চৌধুরী বলেন, বাংলাদেশের নাটকের সাথে সিউড়ির মানুষের পরিচিতি কম, তাদের নাট্যশৈলী যাতে সিউড়ির মানুষ দেখতে পান তাই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া যাত্রা শিল্পের প্রতি আগ্রহ বাড়াতে একটি যাত্রাপালা রাখা হয়েছে। জোনাকি নাট্য উৎসব আমাদের 2018 3 দিন ধরে চলবে, 27, 28, 29। এখন প্রথম দিন আমাদের নাট্যমঞ্চে, জোনাকি নাট্যমঞ্চে আমাদের প্রথম দিন হয়েছে আত্মযোগ থিয়েটার অভিযান এবং থিয়েটার অভিযান এবং চেতনা নাট্য সংস্থা। আজকে হচ্ছে পিন্ডিরা, বোলপুর, ইলোরা নাট্যগোষ্ঠী, আত্মযোগ, এরপরে আমাদের একটি বাংলাদেশের নাটক আমরা পেয়েছি, শব্দ নাট্যচর্চা। আমাদের সৌভাগ্য যে বাংলাদেশ থেকে সেই সমস্ত ভদ্রলোকেরা আমাদের মঞ্চে নাটক পরিবেশন করবেন। এর জন্যে আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ। কেন নাট্য এই যে মেলবন্ধন, কেন বাংলাদেশের নাটকের সঙ্গে আমাদের পরিচিতি সিউড়ির অনেক নাট্য সংস্থারই কম। আমরা সেই সৌভাগ্য পেয়েছি এবং সেই সৌভাগ্যবশত আমাদের ছেলেরাও তাদের নাট্য শৈলী দেখে আমরা উপকৃত হব বলে আশা করি। এই নাট্য উৎসবে কি কোনো যাত্রা উৎসবও থাকছে? একটি যাত্রা উৎসব থাকছে। আমরা কেননা আমাদের মা বোনেরা যাত্রা দেখতে আরও অভ্যস্ত হচ্ছেন না, যার জন্যেই আমরা একটি যাত্রা রেখেছি। প্রবেশ অবাধ, কোনো টিকিট মূল্য নেই, সমস্ত কিছুটাই জোনাকি নাট্য সংস্থা থেকে খরচ করা হচ্ছে। এবং একটি যাত্রা আমরা রেখেছি শ্রীরঙ্গম নাট্য সংস্থা, তারা একটি নটি বিনোদিনী নাটকটি করবেন কালকে 6টার সময়। আপনার নাম? আমার নাম তপন রায়চৌধুরী, লোকে সবাই আমাকে কাকা বলেই চেনে। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।